আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকির দু পেঁয়াজা। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্না করতে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লইট্টা শুটকি কেটে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেব লইট্টা শুটকিগুলো। কেটে রাখা শুটকিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, একদম মিডিয়াম লো আছে 5 মিনিটের মতো। ভাজা হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা পানিটা দিয়ে দিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিব শুটকিগুলো। এরপর নাড়াচাড়া করে এটাকে আবারও ভেজে নেব 5 মিনিটের মতো। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে আবারও নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা লো করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আমি নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 2 মিনিটের মতো। আবারও 2 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা শেষ। দেখুন আমি সার্ভ করে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এভাবে রান্না করলে লইট্টা শুটকির যে একটা বাজে গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।